একদিকে বড় হচ্ছে উন্নয়নের তালিকা, অন্যদিকে বাড়ছে অর্থনৈতিক সংকট। ফলে এরকম বহুবিধ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি। বাইরে থেকে যা ভালো মনে হলো, ভেতরটা নড়বড়ে। মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, রাজনৈতিক চাপ ও সুবিধাভোগী গোষ্ঠীর কারণে সংকটে পড়া ব্যাংক খাতে আরও বাজে দৃষ্টান্ত তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। একের পর এক অনিশ্চয়তা, অব্যবস্থাপনা, সংকট আর সিদ্ধান্তহীনতায় ভুগছে পুরো ব্যাংক খাত। ক্ষমতাসীনদের আধিপত্য আর রাজনৈতিক চাপ যেই সমস্যা বাড়িয়েছে বহুগুণ, সেই সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে সামনে এসেছে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি। অর্থনীতি সাংবাদিকতার পথিকৃৎ মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এইসব তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা এইসব অব্যবস্থাপনারই চূড়ান্ত রূপ। এগুলোকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি। এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সমসাময়িক অর্থনীতির চিত্র তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে এখন উন্নয়ন আর সংকটের সমান্তরাল বাস্তবতা চলছে। জানান, তথ্য উপাত্ত আর বক্তৃতায় অর্থনৈতিক অবস্থা ভালো মনে হলেও ভেতরটা নড়বড়ে। বাজেট বিষয়ে তার পর্যবেক্ষণ, গেল 10 বছরে অর্থনীতির আয়তনের তুলনায় বাড়েনি বরাদ্দ। ফলে রাজস্ব আহরণ ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা না বাড়ায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া যায়নি শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে। আপনার মুদ্রানীতি এবং আর্থিক নীতির ভিতরে সমন্বয় করার জন্য ব্যবস্থা বিকল অবস্থায় আছে। একটা আরেকটা, কোনো সময় এক পা বেশি জোরে যায়, আবার কোনো সময় আরেক পা বেশি জোরে যায়। এইটার ভিতরে সমন্বয় না হলে, এখানেই নীতি নেতৃত্বের ব্যাপার। উই আর লিভিং ইন মাল্টিপল রিয়ালিটিস। সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি নিয়ন্ত্রণমূলক, এবং সেইটা এই সময় বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট নিয়েও কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকি নিয়ে বলেন, এই মুহূর্তে বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে? আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। আগে যদি এখানে দৃষ্টিশক্তির অসুবিধা থাকতো, এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। ছোট ব্যবসায়ীদেরকে হয়রানি বন্ধ ও গরিব মানুষের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিয়েও পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। আমি ওই বালিশে শুতে চাই। আপনারা আমাকে ওরকম একটা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।